ডিমান্ডটা আপনার সন্তানের। সো ইফ ইউ কন্ট্রোল ইউর সান অর ডটার, তাহলে তো এটা কন্ট্রোল হয়ে যাবে। আমরা জীবনকে যদি এভাবে দেখি, জীবন কালারফুল, জীবনে ফ্রাস্ট্রেশন আসবে, পেইন আসবে। অ্যাজ এ হিউম্যান বিং আমার কাজ হচ্ছে সেটাকে ফাইট করা, এবং জীবনকে সুন্দর করার জন্য ওন ডিসিশন, ওন ডিটারমিনেশন, দ্যাটস এনাফ। ওই যে বললেন যে সিগারেট, মদ, জুয়া, গাঁজা যাই হোক না কেন, যদি আমি ডিসিশন নেই আমি এটা করব না, করব না, করব না, আপনার নিজের ডিসিশন, দ্যাটস এনাফ টু ফাইট এগেনস্ট দিস। তো সেক্ষেত্রে আপনার জীবনকে রিয়েলাইজ করতে হবে এবং এটা ধরে নিতে হবে যে ইউ নিড টু স্টার্ট ফ্রম টুডে, ফ্রম নাও, যা আমি এই কাজটি করতাম এটা করব না। এবং এর সাথে সাথে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আপনি হার্ডলি 1 উইক ট্রাই করেন যে আপনি রেগুলার ঠিক মতো একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন। ও ঘুমানোর সময় আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যিনি বলেছেন যে আপনি স্ক্রল করতে করতে ফেসবুকের শেষ মাথায় যেতে চান, কোনোদিন পেরেছেন? আমি এখানে লিখিত দিয়ে যাব, যদি আপনি কোনোদিন পেরে থাকেন তা আমার র্যাঙ্ক, ব্যাচ, জব আই উইল প্রোভাইড টু ইউ। আপনারা বলেছেন যে আপনাদের ফ্রেন্ড আছে ফেসবুকে 5000। একটা সুস্থ সফল মানুষের 5000 কোনো বন্ধু থাকে? আপনি তো 5 জনও তো থাকার কথা না। দেখবেন যে একটা লোকের হার্ডলি হয়তো 1-2 জন খুব ক্লোজ ফ্রেন্ড থাকে। তো এই ভার্চুয়াল জগতের ফ্রেন্ডে আপনি কি করবেন? আর এটা তো একটা, আমার তো মনে হয় যে মানুষ যদি এই যে এখন এই মডার্ন যুগের মানুষ যদি দোজকে যায়, তাহলে ফেসবুকে যে পরিমাণ মিথ্যা কথা বলছে ওটার কারণেই বেশি যাবে। ইউটিউবে যেটা মতো ওই যে কমেন্ট পাস করছে এটার কারণেই যাবে। কি এম আই রাইট? এবং অযথা মিথ্যা কথা লিখতেছি, অযথা খারাপ কথা লিখতেছি, কি সঠিক কিনা? আর একটা জিনিস খেয়াল করেন তো, আপনার লাইফ অফ স্প্যান কতটুকু? 60 বছর, 70 বছর, 80 বছর। তার মধ্যে আপনি ঘুমান কিন্তু 80 বছর যদি হয় 40 বছর ঘুমান, কি সঠিক? আমি ধরলাম 35 বছর ঘুমান, কি সঠিক? আর বাকি থাকে কত? 45 বছর। এর মধ্যে ইচ অ্যান্ড এভরিডে যদি আপনি 4 ঘন্টা এই ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন, তাহলে ওখান থেকে আরো 20 বছর দেন, বাঁচলেন কত? 25 বছর, কি সঠিক কিনা? হ্যাঁ, ক্যালকুলেশন আসে। তাহলে আপনার বাঁচার যে বয়সটা সেটা কত? 25 বছর। তাহলে আমরা যে এই যে ডিজিটাল ডাস্টবিনে যে সময়টা ব্যয় করতেছি, যেটার কোনো নাই ক্রিয়েটিভিটি, নাই কোনো কিছু, হ্যাঁ, সিম্পলি যদি আমি মনে করি যে আমার কিছু ইনফরমেশন, কিছু আপডেটেড থাকা দরকার, ওকে, জাস্ট 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস। আর আমি যদি ক্রিয়েটিভ কাজে লাগাই, আমি যদি মনে করি এই ডিভাইসটা আমি পজিটিভ কাজে লাগাবো, ক্রিয়েটিভ কাজে লাগাবো, আমার যদি মনে হয় যে আমি কোরআন শিখবো, আমার যদি মনে হয় যে কোনো ধর্মগ্রন্থ শিখবো, আমার যদি মনে হয় এখান থেকে আমি কোনো ক্রিয়েটিভ কাজ শিখবো, আমার যদি মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ বুকগুলো এগুলো পড়বো, আমার যদি মনে হয় যে আমি ওই লাইব্রেরি ভিজিট করব, আমার যদি মনে হয় অনেক মনীষীর কথা শুনবো, অনেক কি বলে যে মোটিভেশনাল স্পিকার আছে তাদের কথা শুনবো, ইউ ক্যান। সো এই ছোট্ট একটা ডিভাইস, দ্যাট ইজ পসিবল, বাট চয়েস ইজ ইয়োর্স। আজকে আপনি যেমন আছেন, আগামীকাল তেমন থাকবেন কিনা, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনার চেঞ্জ আসতে হবে, পজিটিভ চেঞ্জ। তাহলে পজিটিভ চেঞ্জ যদি আসতে হয়, তাহলে আপনার সময়টাকে পজিটিভলি কাজে লাগাতে হবে। যে স্টুডেন্ট যারা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলতে চাই যে আজকে তোমরা কিন্তু নিচে বসা, বাট উই আর ইন ফ্রন্ট অফ ইউ, সো দিস প্লেস ইজ ফর ইউ, মাইন্ড ইট, দিস প্লেস ইজ ফর ইউ। সো বি প্রিপেয়ার ইউর সেলফ যে আমি এটা হব, এবং তোমার ডিটারমিনেশন, তোমার ডিসিশন, দ্যাট উইল ক্যারি ইউ ইন দ্যাট পজিশন। সো আমি মনে করি যে জীবনটাকে এভাবে যদি আমরা দেখি,
ইচ অ্যান্ড এভরি ডে মেক্স এ ডিফারেন্স উইদিন ইউ, যে আজকের আমি কালকে যাতে আমি না থাকি, আমার গুণগত মান যাতে আমার মধ্যে বৃদ্ধি পায়। আমার গুণগত মান যখন বৃদ্ধি পাবে, আমি এই যে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ বা আমার জাতিকে আমি সাপোর্ট দিতে পারব। সো আজকে আমরা শপথ নিই, আমরা নিজেকে বদলাতে চাই, বদলে যেতে চাই এবং নিজের জীবনটাকে সুন্দর এবং বেস্ট লাইফ হিসেবে ট্রিট করতে চাই এবং আমি সেটাই হতে চাই। আমি সবশেষে জীবনের প্রতিধ্বনি হোক এরকম একটা গল্প দিয়েই শেষ করব। সেটি হচ্ছে, এক রাখাল বালক, সে মেষ চড়াতে গেছে। মেষ চড়াতে গিয়ে পাহাড়ের পাদদেশে, এই পাহাড় ঘেরা, চতুর্দিকে পাহাড় ঘেরা পাদদেশে সে মেষ চড়াচ্ছে। তার ডিস্ট্রেস মাইন্ডের মধ্যে সে খুব জীবনটাকে তার খুব কষ্টের এটা মনে হচ্ছে। তো সে পাহাড়ের মধ্যে কথা বললে এক ধরনের প্রতিধ্বনি হয়, ইকো হয়। তো প্রথমে সে বলছে, আই হেট ইউ। প্রতিধ্বনি আসতেছে, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ঠিক পরক্ষণে সে চিন্তা করলো, যা জীবনটা তো এরকম না, জীবনটা তো সুন্দর। তখন সে আর একটা সেন্টেন্স বলল, সে বলল, আই লাভ ইউ। তখন প্রতিধ্বনি গ্রাজুয়ালি লো ডাউন হয়, তাই না, সাউন্ডটা একটু কমে। তো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি আমার জীবনটাকে ভালোবাসি। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা সবাই মিলে মাদককে না বলবো, মাদকের বিরুদ্ধে এখানকার সামাজিক আন্দোলন গড়ে তুলব, সেই প্রত্যয় আজকে থেকে আমাদের মধ্যে এক্সপ্লোর করুক, আমরা বাস্তবায়ন করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।